সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো 24 তারিখ বুধবার। দেখতেই পাচ্ছ আমি এখন একটি তুলসী গাছ রোপণ করছি। তো যখন আমি ঠাকুরের মন্দির বানিয়েছিলাম তখন এই তুলসী মঞ্চটা যে মিস্ত্রি ছিলেন তাকে বানিয়ে দিতে বলেছিলাম। তা সে বড্ডই বড় করে বানিয়েছে, তো এটাকে না নামানো যায় না, এতটাই ভারী মাটি দেওয়ার পর হয়ে গেছে। তাই কিছু মাটি ওখান থেকে আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর দিয়ে তুলসী গাছটা বসিয়ে দিচ্ছি। তা ছাদে হয়েছিল, বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম, আগে তুলসী গাছটা হালকা শুকিয়ে গেছে, একদিক ভালো একদিক শুকনো ছিল, তো বড্ডই খারাপ লাগছিলো, তাই আজকে এটা করে নিলাম। আর তারপর দেখো রান্নাবান্নার দিকে চলে এলাম। সকালে তো বাসি পাট করেইছি, সেগুলো দেখাইনি, কারণ আজকে ঘরের লাস্ট ফিনিশিং দেবো। আর দেখো ঘরে একটু বাঁধাকপি ছিল আর একটু পালং শাক এনেছি, দিয়ে মাছের একটা মাথা ছিল, ওটা দিয়ে শাকের চচ্চড়ি। আর ওই যে ভাতটা দেখলাম ওটা হলো আগের দিনের ভাত, ফ্রিজে রাখা ছিল, মাছের ঝোল করেছি। খারাপ দেখে নাও, চাটা অবস্থা, রান্নাঘর হয়ে আছে। আর এইখানে রুটিটা তুলে দিয়েছি, মাছের ঝোল ভাত দিয়েছি, এখন খাচ্ছে। আর একটু দিয়ে দেবো সীতাভোগটা। পনিরের গায়ে পড়ে যাচ্ছে, পনিরটা চাপা দিচ্ছি হালকা করে একদম। তো বাবান স্কুলে চলে গেল খেয়ে দিয়ে। এবারে এইটা আমি বলেইছিলাম সকালে দাদাটাকে আসতে, তো সেই জন্য এই মিস্ত্রিটা অন্য দাদা, এটা সেটা আর আসেনি, তা তাকে দিয়ে দিচ্ছি, খালি মিস্ত্রি বলে ফেলি গো। আর এই যে ভাঙাগুলো দেখো কত, এই সিপিইউ ফিপিইউ ছাতা সব কিছু ছিল, জানো তো এরা না ঠিক সেইভাবে ভালো করে সব কিছু নেয়নি আর কি। আর যাকে বলেছিলাম উনি যদি আসতেন উনি সব কিছু নিত, এ বই খাতা মানে অনেক প্লাস্টিক, ভাঙা বোতল ফোতল, ডাম, এভরিথিং দিয়ে মানে 100 টাকা হয়েছে। কিন্তু যা জিনিস ছিল না, বাচ্চার গাড়ি, টুল ভাঙা, মানে সব নিয়ে আমার অনেক জিনিস ছিল, প্রায় 250-300 টাকা তো হওয়ার কথাই। এবার জানি না, যাই হোক দেখো সব ভাঙাওয়ালার দরে নিয়েছে, এখানে পেটিগুলো কার্টনগুলো নিয়েছে। তো যাই হোক ক্যাচড়াগুলো তো আগে করি, কারণ 2 বছর হয়ে গেল এই বারান্দাটা না ঠিকঠাকভাবে পরিষ্কার হচ্ছে না, একটার পর একটা জিনিস জমতেই যাচ্ছে আর বারান্দাটা একদম হয়ে যাচ্ছে। কারণ এই বারান্দার রাস্তা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ ছোট বাথরুমটা আমি ইউজ করতে পারছি না। প্রায় 5 বছর হলো ফ্ল্যাটে এসেছি, এখনও পর্যন্ত এই বারান্দা দিয়ে এই বাথরুমটা সেইভাবে ইউজ করাই হয়নি। এই প্রথম 1-2বার আর কি ইউজ করা হয়েছিল। এবার মেয়ে বড় হচ্ছে, এবার ওকে ভাবছি এই বাথরুমটা ইউজ করাবো, ওই জন্য এই জায়গাটা পরিষ্কার করছি। দেখো শুধু কত ময়লা বেরিয়েছে। আর ওই যে ব্যাগটা দেখছো আমার বাঁ হাতে, ওই ব্যাগটাতে জুতোগুলো রাখলাম, কিছু জুতো তো বাইরে আছে, আর যেগুলো পরার হয় সেগুলো তো সব সময় পরা হয়, আবার কিছু তোলা জুতো থাকে যেগুলো মানে কোথাও ঘুরতে টুরতে গেলে বা কোনো বিয়েবাড়ি পড়লো, মানে ছেলের মেয়ের বরের জুতো গাদা গাদা। এই দেখো ছোটো বাথরুমটা খুলেছি, কি অবস্থা দেখো। জানি মহালয়ার পর আর ঝুল ছাড়তে নেই, কিন্তু যেহেতু এখানটা ঢুকতে পারিনি তাই আজকে বাধ্য হয়ে একটুখানি ঝুলটা ঝেড়েই দিয়েছি এর ভেতরে দিয়ে, তারপরে ন্যাংরা করে করে সমস্ত দেয়াল ফেয়াল মুছে দিয়েছি। দেখছো টালিগুলো পুরো চকচক করছে, ইউজ করা হয় না, জল পড়ে না, একদম নতুনের মতন আছে। অথচ বড় বাথরুমের টালিগুলো কি বাজে হয়ে গেছে। তো যাই হোক এখন কাজে লেগে পড়লাম, আজকে একদম লাস্ট ফিনিশিং দিচ্ছি পুজোর আগে আর কি। কারণ কখন করব বলো তো, এত কিছু করতে তো একটা টাইম লাগে, এত পড়াশোনার পেছনে টাইমটা যায়, তারপর নাচ ফাচ থাকে, অন্যান্য কাজ থাকে, মানে কিছুতেই আমি করে উঠতে পারি না। তাই আজকে এই সময়টুকু আমি আর নষ্ট না করে দেখো একদম সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। এই টাংটাও যদি একটু ওপরে তুলে দিতে পারতাম কোথাও ভালো হতো, জায়গাটা আরেকটু চওড়া হতো, কিন্তু টাংটা তোলার কোথাও জায়গা নেই। আর এই যে দেখো এইগুলো মানে খুব মানে কিনতে তো খুব ভালো লাগে, বেশ গুছিয়ে রাখবো ঘরদোর, কিন্তু এত ধুলো হয়। আর রান্নাঘরটা যেহেতু আমার ওপেন কিচেন। তো বন্ধুরা স্নান করে চলে এলাম, এইবারে আমি কি করব, সোফাটা পেতে নেবো। কালকে সোফার কভারগুলো সব কেটেছিলাম, ওগুলো আজকে বালিশের বারগুলো বাবানকে বললাম পরিয়ে দে, এগুলো আমি পাতবো, রেডি করব। আর এদিকে ব্যাক ক্যামেরায় দেখো, মানে কালকে কী হয়েছে, জল ছিল না বলে না খুব অসুবিধা হয়ে গেছিলো। দাঁড়াও, আর এই যে ব্যাক ক্যামেরায় বারান্দা দেখো,
এতদিন পর আমার বারান্দাটা, এটা তো পাখির টুলটা জল, এই যে পাখিগুলো কালকে রাত্রিরে এই যে ড্রেস ফ্রেস ওর জামা প্যান্ট দেখছে ওগুলো কাল রাত্রিরে কেচেছি। এখন তো এগুলো কেচে এখানে ঝুলিয়ে দিলাম, কাল রাত্রিগুলো শুকিয়ে গেছে। এবার দেখো তোমাদের বারান্দাটা পুরো দেখাচ্ছি, পুরো একদম ক্লিয়ার রাখলাম। এবার একটা পা মোচা খালি দিয়ে দিতে হবে, এই যে পা মোচাটা দিয়ে দিই। যেহেতু পুজো করবো না আজকে, আমার বর পুজো করবে, তোমাদের খুলে শুধু দেখাচ্ছি। পুরো একদম জল ভরে রেখে দিয়েছি, সব নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। ঝুল টুল ছেড়ে ওখানে জানলাও কাঁচ মুছে রেখেছি। তো সোফার কভারটা কালকে কেচে দিয়েছিলাম, মানে মঙ্গলবার দিনে, সেটাও পরিষ্কার করে দিলাম। এই সোমবার দিনে, সোফাটা সোমবার দিনে কেচেছি, আর মঙ্গলবার রাত্রিরে কয়েকটা জামা কাপড় কেচেছি, আর আজকে বুধবার সকালে এইগুলো। তো রূপুকে স্কুল থেকে নিয়ে চলেও এলাম, এসে দেখো পর্দাগুলো এখানে দিয়ে দিচ্ছি। রোদ্দুরটা তো ভালোই উঠেছে, খালি এবছরে না প্রচণ্ড ইচ্ছা ছিল ওই আলমারির কিছু শাড়ি নিয়ে রোদ্দুরে দেবো, কিন্তু সেইটাই শুধু পারলাম না। মানে এখনও ইচ্ছাটা আছে, কিন্তু আর কি হবে এই 2-3 দিনে, কারণ এখনও প্রচুর চাপ আছে কাজের, মানে এদিক ওদিক হোমওয়ার্ক, HSW প্রচুর দিয়েছে। আর এই যে দেখো হনুমানটা এসেছে, রূপকের জন্য দেখাচ্ছিলাম, দেখ দুষ্টুমি করলো, ওকে এখানে ধরিয়ে দেবো। এ দেখো চিমনিটা খালি এখন হলো না, চিমনি আর জানলা রাত্রিরে করবো, এটা এখন করা যাবে না। এই জায়গাটা রাত্রিরে গোছাবো। এখন যেটা করলাম কোনাটা, এই যে এই কোনাটা সব প্লাস্টিক ফেলে গুছিয়ে মুছে এই যে পরিষ্কার করে একদম ফুগলি মুছে রাখা, বুঝেছো? আর বেরোলো দেখলে এই যে দেখো এইগুলো ধুলো, দেখো শুধু ধুলো, এগুলো শুধু ধুলো হয়েছে, দেখো নোংরাই নোংরা। আর যেটা রাখবো এখানে আবার 2 বস্তা বার করেছে, সব রান্নাঘর থেকে বার করলাম, ঝুড়ি টুড়ি ঢাকা টাকা সব। আর এই দেখো আবারও তোমাদের সঙ্গে দুটো জামা শেয়ার করছি, কারণ খাওয়া দাওয়ার পরে বড় আর আমি বেরিয়েছিলাম আবারও ওই টুকটাক কয়েকটা টুকরো টাকরা জিনিস আনতে, আর কি যেগুলো লাগে। কিন্তু এই জামাটা দেখে আমার এত পছন্দ হয়ে গেছে, কিছুতেই নজর ঘোরাতে পারিনি, ওই জন্য দুটো এনেছি। একটা তো অবভিয়াসলি নিজের মেয়ের জন্য, আর একজনের জন্যও এনেছি, তো খুব ভালো লেগেছে। আর এই দেখো বাবানের প্যান্টটা, মেইন গেছিলাম এই প্যান্টটাকে পাল্টাতে, তো যাওয়া মানে তো কিছু হয়ে যাবেই এদিক ওদিক ফারমুন্ডা কিনতে। তো ওর প্যান্টটার কোমরটা বড্ড ছোটো হয়েছিল, টাইট হচ্ছিলো, ওই জন্য একটু 2 সাইজ বড় নিয়ে কোমরটা নিয়ে এলাম। আর নিজের জন্য নিয়ে এলাম দুটো লেগিংস, আর ওই জামাগুলোকেই প্যাকেট করেছি আগের, মানে ওটা খুলে দেখিয়েছি তোমাদের সঙ্গে। আর মানুষ জন্য 4টে জানিয়ার এনেছি, আর বর আর ছেলের জন্য ষষ্ঠীতে ভাঙবে একটা করে, ওদের জন্য বারমুন্ডা এনেছি। এই হলো আজকের টুকটাক কয়েকটা, মানে ওই প্যান্টটা পাল্টাতে গিয়ে এইগুলো আর কি এক্সেস চলে এলো। বারমুন্ডাগুলো নেওয়ারই ছিল, কিন্তু এই জামা ফামাগুলো তো। আর এইটা, হ্যাঁ এই গেঞ্জিটা নিয়েছি বাবান ষষ্ঠীতে ভাঙবে বলে। এই যে দেখো বন্ধুরা জানলার কি অবস্থা, বুঝছো? এই যে খাওয়া দাওয়া রাতের সব কমপ্লিট হয়ে গেছে, জানলার অবস্থা খুব শোচনীয়, চিমনির অবস্থা দেখছো? ও জানি না কি হবে। আমি এখন দিতে যাচ্ছি এটা দেব, এই যে খুলেছি, এবার দিচ্ছি। তো এটা তো আমি দেখে নিয়েছিলাম, মানে ফেসবুকে দেখে, আর ওখান থেকেই অর্ডারটা করেছিলাম। তা এসেছে জিনিসটা খুবই ভালো, মানে এটা মাখিয়ে রেখেছি অনেকক্ষণ, ওরা তো বলেছে 5 মিনিট মাখিয়ে রাখতে, আমি প্রায় 15 থেকে 20 মিনিট মাখিয়ে রেখেছি স্প্রে করে দেওয়ার পর। তারপর আস্তে আস্তে সব জায়গাগুলো কি সুন্দর, মানে এত ভালো ফোমটা, জিনিসগুলো গলতে লাগলো আস্তে আস্তে। এটা তো পুরো মানে একদম গলে দেখতেই পাবে কি এত সুন্দর রান্নাঘরটা পরিষ্কার হয়েছে। এরম পরিষ্কার মনে হয় কত বছর পর হলো যে কি বলবো।
দেখো এক্ষুনি দিচ্ছি, দেখো সাইডে যেগুলো আগে দিয়ে দিয়েছি সেগুলো গলতে আরম্ভ করে দিচ্ছে। আর এর ওপর তো চটচট করছিল, মানে পেপারটা খবরের কাগজ যেটা দিয়ে রাখি তেলটা যাতে কম টানে সেইটা পর্যন্ত আমার ওর মধ্যে আটকে গেছে, বুঝতে পারছো। আর চিমনিটা মানে ব্যাপক পরিষ্কার হয়েছে, ভিডিওটা দেখো, দেখতে মানে বুঝতে পারবে। তবে হ্যাঁ, একদিনই আমার একটা বোতল খরচ হয়ে গেছে জানো তো, মানে স্প্রেটা খুব একটা বেশি নেই মনে হয়, দেখতেই অত বড়। আর যেহেতু আমি অনেকটা পরিষ্কার করেছি, এই দেখো 15 মিনিট পর তুলছি একদম, মানে যেই হাত দিয়ে করছি একটা গামছা ছেঁড়া নিয়েছি, এমন কিছু স্কচ ব্রাইট নিইনি যে প্রচুর ঘষতে হয়েছে। এবার যে যেমন আর কি পরিষ্কার করে। তবে হ্যাঁ, প্রচণ্ড ফেনা হয়েছে, ওই ফেনা তুলতে তুলতেই আমার মাথা খারাপ হয়ে গেছে। আর এইটা ঘাড় উঁচু করে করে, ঘাড়টাকে এরম নিচু করে করতে গিয়ে না ঘাড়ে খেঁচও লেগে গেছে ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে। আর এই যে দেখো মানে দেয়াল ফেয়াল সব জায়গা পরিষ্কার হয়ে গেছে। আর ভুল করে একটু ওই অ্যাকোয়াগার্ডের সুইচের ওপর দিয়ে দিয়েছিলাম, এবার সুইচটার তো আমাকে ওখানটা মুছতে হবে। আর যেই মুছতে গেছি মনে হয় ভিতরে ঢুকে গেছিলো, আর মেন সুইচটা আমার বন্ধ করা ছিল না, আর কারেন্টের শর্টও খেয়ে গেছিলাম এই সময়। তো বলে আবার একটুখানি বসলাম, বসে আবারও শুরু করলাম। দেখছো কত সুন্দর পুরো মানে গলে গলে একদম, দেখছো ফেনাটা পুরো একদম লালচে হয়ে গেছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, খুবই ভালো। তবে হ্যাঁ, একটু খরচা সাপেক্ষ, বেশ দাম নেয় এগুলো। তো কেরোসিন তেলেরই কি কম দাম বলো, কেরোসিন তেল এখন পাওয়াও যাচ্ছে না। আর এই বাটিগুলোতেও একটু করে স্প্রে করে রেখেছিলাম, বাটিগুলোও ঘষে নিচ্ছি। তো বর বলেছিল দুজনে একসঙ্গে করব, তো ও আর করতে ওর ভালো লাগেনি, এই যে করতে পারবেও না মনে হয়। যে দেখো যত দিচ্ছি, মানে আমি দুবার করে দিয়েছি, একবার করে মুছে নিয়ে আর একবার দিয়েছি, আবারও তেলটা ছেড়ে দিয়েছে। আর আমার মানে এই রাত্রিরে আমি স্নানও করেছিলাম। আর ওই পাখাগুলো যদি একটু খুলতে পারতাম তাহলে ভালো হতো, মানে পাখাগুলোর ভিতরে তো আর হাত ঢোকে না, আর ওই যে ঘাটটা নিচু করে করতে হচ্ছে না, খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, তবে হয়তো বেশি স্প্রে করেছিলাম বলে এর ফেনাটা কিন্তু প্রচুর, হয়তো আরও কম স্প্রে করতে হতো, কিন্তু কম স্প্রে করলেও আবার হচ্ছিল না এতটা চকচকে। তো বেশি করতেই দেখলাম যে ভালো করে চকচক করেছে। আর প্রচুর ফেনাটার জন্য না বারবার মানে গামছা ভিজিয়ে কতবার যে মুছেছি তার কোনো নিরাকার নেই। মানে জানলা চিমনি মনে হয় 12-20 করে মুছতে হয়েছে, তবে ওই ফেনাটা কিন্তু গেছে। তাই আমার মনে হচ্ছিল যে ফেনাটা আমি মনে হয় বেশি ফোমটা স্প্রে করে ফেলেছি। তো যাই হোক, দেখো একদম জানলার ওপর উঠে পড়েছি, উঠে ভালো করে করছি। আর বাবানকে বলছি, বাবান বলছে মা আর করতে হবে না, ছেড়ে দাও। এই যে দেখো এর ভেতরটা ঠিক হাতটা ঢোকাতে পারিনি, এই পাখাগুলো খুললে ভালো হতো। দেখছো চিমটা দেখেই বুঝতে পারছো, এই যে দেখো চিমনি পুরো একদম নতুনের মতন হয়ে গেছে। এবারে রান্নাঘরের এই জায়গাটা চলে এলাম, এখানেও তেল কালি হয়ে যায়, যতই মুছি পরিষ্কার করি। ওই যে পাখা চলে না, তাও রান্নার সময় আমি পাখা যতটা পারি বন্ধ করে রাখি। তার সত্ত্বেও আমার শাশুড়ি মা চিমনি নিয়ে জানো তো একদম পছন্দ করতো না, মানে রান্না চালালেই বলতে ধর তোমাদের ওই চিমনির হাওয়াতে তলাই চলে আসছে, মানে তেল চারিদিকে হয়ে যাচ্ছে, ওটা না থাকলে শুধু জানলা দিয়ে বেরিয়ে যেত, জানলাটুকু পরিষ্কার করলে হতো। তো এইটা করতে করতে না মায়ের এই কথাটা খুব মনে পড়লো, কারণ চারিদিকে সত্যি এত তেল চটচট করে যে চিন্তা করার বাইরে। তো জানলাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এই দেয়ালগুলোও মুছে নিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি মনে হয় 12টা বাজতে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কী অবস্থা এখন, এসব এত বাসন এখন মাজবো, গ্যাসটা মুছে পরিষ্কার করবো, ওখানে করবো কাটাগুলো আর একবার মুছে, কারণ সমস্ত করবো পরিষ্কার আছে, তাহলে এটা মুছে নেবো। আর এটা পরিষ্কার করে তারপরে এ করতে হবে, এতে জামা কাপড় ছেড়ে কেটে ধুয়ে অনেক দেরি হবে। সবটা করে আসি, কারণ এতটা ক্যামেরা করা সম্ভব নয়, ছেলে ঘুম পেয়ে গেছে। সব জিনিসটা করে আসি, তারপর তো শেয়ার করছি। চলো, এই গ্যাসটা দেখো।
তো গ্যাসটাও মুছে চেয়ারে বসিয়ে রেখেছি, আর এখানে সমস্ত চিমনি ফিমনি একেবারে মুছে পরিষ্কার করে এই জায়গাটাও করে নিলাম। এখানটা পরিষ্কার ছিল, তার সত্ত্বেও যখন করছি করে নিই, আর এইগুলো তো না ইউজ হয়ে হয়ে ধুলো পড়ে যায়, তাই ওগুলোকেও আর একবার ধুয়ে নেবো। আর বরকে বললাম তুমি খবরের কাগজ কেটে কেটে আমার এই যে ছোটো র্যাকগুলো ওর মধ্যে সেট করে দাও, আমি আর পারছি না, কারণ আমি ক্লান্ত হয়ে গেছি, সেই সকাল থেকে চলছে। বারান্দার দিকে অত পরিষ্কার করলাম, ছোটো বাথরুম করলাম, বাইরে ওই জিনিস ফিনিস পাল্টাতে গেলাম, জানিও ওর সাথে গেছি এসেছি গাড়ি করে, তাও একটা ঘুরে 1-1.5 ঘন্টার মধ্যে করা একটা ক্লান্তি নয়, কারণ বিকেলে বাবানের আবার পড়া ছিল, আবার দৌড়ে দৌড়ে এলাম, মানে পুরো হাঁপিয়ে উঠেছি জানো তো। কাজ করি এক নিঃশ্বাসে পুরো একদমই, কিন্তু খুব কষ্ট হয়ে যায় যখন আর কি বসি না, কোমরের মাজা একদম ওঠে না। দেখছো কত ময়লা একদম উঠেছে। রান্নাঘরটাও করেছি, সেটা তো তোমাদের সঙ্গে মানে রান্নাঘরটা করেছি, মানে রান্নাঘরের ওই যে তলাটা শেয়ার করেছিলাম, মানে ভিডিওর আগের দিয়ে, মানে প্রথম দিকটাতে ওই যেখানে প্যাকেটগুলো থাকতো জল, ওখানটাও মানে ওই যে যখন বাবানকে খেতে দিয়ে মানে তরকারি রান্না করছিলাম, তখনই ওটা একটা একটা করে প্যাকেট সব সরিয়ে দিয়েছি। সব সময় কি আর ক্যামেরা করা সম্ভব বলো, তবু যতটা পারি তোমাদের সঙ্গে ক্যামেরা করে দিয়ে। আর তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি, এখন অনেক রাত্রির, আগে দেখে নাও। যে দেয়ালগুলো কিন্তু যথেষ্ট ভালো পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে, জিনিসটা কিন্তু খুব ভালো। তো হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, খুবই ভালো, সব একদম পরিষ্কার হয়ে গেছে। গেল টালিগুলো যেন আজকে বেশি চকচক করছে, গ্যাস আর এই যে জানালাগুলো, আর চিমনিটা তো কি মানে একদম ওই যে ভেতর ওখানটা পারিনি, পাখাটা খুলতে পারিনি বলে, কিন্তু এমনি যে নর্মাল যেটা একদম চকচকে হয়ে গেছে চিমনি, দারুণ চিমনি পরিষ্কার হয়েছে। গ্যাসও মুছে নিয়েছি একদম পুরো, সবচেয়ে কাঁচগুলো পুরো নতুন হয়ে গেছে, কাঁচগুলো জানলার মনে হচ্ছে না জানলাটা আজকেই নতুন বসিয়েছে কাঁচটা, যেমন রাখি আর কি সব সাজিয়ে। এটা একটু এখানে রাখলাম, জলের বোতলটা অসুবিধা হচ্ছে, এখানে সব নামিয়ে একদম পরিষ্কার করে ইন্ডাকশান একদম সুন্দর করে মুছেছি চকচকে করে ইন্ডাকশান। খালি নামাতে পারিনি এই বাসনের তাকটা, এটা জাস্ট ওপরে এই গাগুলো মুছে নিয়েছি, কারণ এটা খুব একটা নোংরা হয়নি। হয়ে গেল আমার রান্নাঘর পরিষ্কার, দেখছো সুন্দর করে সব বেলা থেকে পরিষ্কার করেছি সব। ওখানে বাসনটা খালি কৌটোগুলো ধুয়ে রেখেছি বলে এই জায়গাটা এরকম লাগছে, কৌটোগুলো আমি ঠিক করে রেখে দেবো। আর এই যে এখানে টেবিলে একদম গুছিয়ে নিলাম, টিফিন বক্স সামনে রাখলাম, ছেলে মেয়ে কালকে স্কুলে যাবে, জলের বোতল সব ভরে রাখলাম। আর চেয়ারের কভারগুলো সব খুলে দিয়েছি, কেননা কাচবো বলে, এই যে ওখানে পড়ে আছে। আর ফ্রিজের মাথাটা কালকে আরেকবার পরিষ্কার করে নেবো। এই দেখো এগুলো আবার লাগিয়ে দিলাম, এগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি, এগুলো সব কেচে শুকিয়ে গেছে। আর ফুলগুলো এই যে ওপরের ফুলগুলো, ওগুলো কালকে লাগাবো, ফুলগুলো পর্দাটাও কালকে লাগাবো। আজকে ভালো লাগছে, রান্নাঘরটা খুব সুন্দর লাগছে। কটা বাজে দেখবে, এই দেখো দেখো বন্ধুরা কটা বাজে। তো বৃহস্পতিবার সকালে আবার চলে এলাম, তোমাদের সঙ্গে একবার রাতের লুক শেয়ার করেছিলাম, এবার দেখো দিনের বেলা। ওপরে পেপারগুলো পেতে দিলাম, তারপর চিমনিতে এইগুলো সব লাগিয়ে দিলাম যেগুলো আর কি খুলেছিলাম। তো দেখো একদম তেলে মনে হচ্ছে না এরামই যেন পরিষ্কার থাকে, আর রান্নাবান্না বেশ করবো না, আর এরম থাকবে চকচকে। আর জানালাগুলো কি ভালো লাগে না এরম ফ্রেশ রান্নাঘরে রান্না করতে, মানে আমি যখন এরমভাবে রান্নাঘর পরিষ্কার করি না, আমার রান্না করতে আবার ইচ্ছা করে না।
আর এদিকে দেখো ফুলগুলো লাগিয়ে দিচ্ছি, কেচে রেখেছিলাম। এই মানে এইটুকুটাই বৃহস্পতিবারের ব্লগ আর কি, খালি জিনিসটা শেয়ার করার জন্যই করেছি। বৃহস্পতিবারে আর কোনো ব্লগ করিনি, তাই মেয়েকে স্কুলে টুলে দিয়ে এসে এইটা নিয়ে আর কি পড়েছি। যে এগুলো লাগে বাবাকে বললাম একটু ক্যামেরাটা করে দে বাবা, এগুলো একটু লাগিয়ে দিই। যে কীভাবে যে লাগিয়েছি, কতবার যে এটা স্লিপ খেয়ে খেয়ে পড়ে গেছে কি বলবো। আর ব্যাস এগুলো লাগানো হয়ে গেল, পুতুলও কেচে দিয়েছি, ফ্রিজের কভারও চেঞ্জ করে দিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা।